পড়াইছি। তো মাছটাকে ধুয়ে কেটে আনলাম। দেখো কত বড় বড় পিস করেছি মোটা করে। তো সবসময় তো ঝোল খাই, হয়তোবা সবজি দিয়ে বা বেগুন দিয়ে ঝোল খাই। তো আজকে ঝোল খাবো না, আজকে গরম গরম ভাতের সাথে ভাজা আর বেগুন দিয়ে মাছের তেলটাকে ভাজা করব। এই যে এখানে বেগুন নিয়েছি, এখানে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলো শুরু করি। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এটাকে। তো আমি এখান থেকে লেজা আর মাথাটা তুলে রেখেছি। ওটা তো আর ভাজা খাওয়া যাবে না, ওটাকে ঘন্ট করব। দেখতে পারবে রেসিপি করব, আমি দেখাবো। আর এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এখন একটার মধ্যে আমি নুন দেব। এখন আমি হলুদ দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো তেলটা রান্না করার জন্য আমি বেগুনগুলিকে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো আমি বেগুনগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলো শুরু করি। আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব। এবার ভালো করে ভাজবো, একদম লাল লাল করে। তারপর এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ভেজে নেব। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, লাল লাল করে ভাজবো। যত ভাজা হবে তত খেতে মজা হবে। মাছগুলোর থেকে অনেক তেলও বেরোচ্ছে, দেখো। তারপর গরম গরম ভাতের সাথে খেতে যা লাগবে। দেখো লাল লাল করে ভেজে নিলাম, আর এখানে শুকনো লঙ্কাও ভেজে নিলাম। তো চলো এখন ভাত বাড়বো। চলো, গরম ভাত সবটা মিশিয়ে নেব, একসাথে করে নেব। লেবু, পেঁয়াজ, মাছের তেল, ইলিশ মাছ, দেখো আজকের খাবার।
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।